আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সাইনাস রেসিপির একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একদম দোকানের মতো পারফেক্ট ঘুগনি তৈরি করে দেখাবো, তাও একদম খুব সহজ পদ্ধতিতে। তো কিভাবে আমরা দোকানের মতো এত পারফেক্ট ঘুগনি তৈরি করব, তার জন্য পুরো রেসিপিটা ফলো করুন। আমি এখানে 1 কাপ মটরকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। একটি কুকার নিয়ে নিয়েছি, কুকারের মধ্যে প্রথমে আলু কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি সামান্য জল অ্যাড করলাম। এখানে 1 কাপের মতো জল হবে। তারপরে আমি যে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে লবণ দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে সমস্ত মশলাকে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে সামান্য জল দিয়ে হাতটা ধুয়ে নিলাম। ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে আমি কুকারে এবারে সিদ্ধ হতে দিয়ে দেব। আমি এখানে কুকারে 4টে মতো সিটি দিয়ে দেব। আমার 4টে সিটি হয়ে যেতে কুকারে আমি খুলে নিলাম। দেখুন মটরটা আলুটা প্রায় অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। মটরটা কেমন সিদ্ধ হয়েছে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি লং, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নগুলি থেকে যখন একটি সুন্দর স্মেল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একটু হতে দিতে হবে। দেখুন আমাদের ফোড়নগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা স্মেলও চলে আসছে। এরপরে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটি কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা যখন তাড়াতাড়ি লাল হওয়ার জন্য আমি সামান্য লবণ দিয়ে লাল করে নিয়েছিলাম। যখন লাল হয়ে আসলো তখন তার মধ্যে আমি টমেটো কুচিকে অ্যাড করে দিলাম। দিয়ে সামান্য লবণ দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। টমেটোটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে, আমি টমেটোটা ম্যাশ করে দিলাম দেখুন মশলার সাথে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি 2 চামচ মতো আদা রসুনের পেস্ট এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আপনাদেরকে আদা রসুনের পেস্টটা কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে আসবে মিডিলে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম আলু মটরটা, তার জলটা একটু দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ধনে আর জিরেকে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি যে সিদ্ধ করে রাখা মটর আলুটা ছিল সেইটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সাথে মটরটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। মটর আলুর একটা হালি গন্ধ থাকে, সেইটা চলে যায়। সঙ্গে আমি আলুগুলোকেও সামান্য ম্যাশ করে নিচ্ছি।
আমি আমার এরপরে জল দিয়ে দিলাম। আপনারা যেই রকম ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে জল দেবেন। খুব একটা বেশি জল দিলাম না, কারণ যেহেতু সিদ্ধ হয়ে আছে খুব বেশি পরিমাণে জলের প্রয়োজন নাই। জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকা খুলে দিলাম। আমার কিন্তু ঘুগনির ঝোলটা অনেকটাই পরিমাণে কমে এসেছে, আর একটু কমার দরকার আছে, ওই জন্য আমি কিছুক্ষণ রেখে দেবো। সঙ্গে আমি কিছু আলুকে ম্যাশ করে নিচ্ছি যাতে আর একটু এটি গাঢ় গাঢ় হয়ে যায়। দেখুন আলুটা ম্যাশ করার পরে ঘুগনিটা কতটা পরিমাণ গাঢ় হয়ে গিয়েছে। এরপরে আমি শুধুমাত্র জিরেকে গরম গরম গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেইটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ঘুগনি নামাবার আগে যদি জিরে ভেজে গুঁড়ো করে দেন তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আছে। আর যদি আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকে অবশ্যই অ্যাড করে দেবেন। আমি ধনেপাতা কুচিকে অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখনও কিন্তু আমার ঘুগনি একদম রেডি। এইভাবে ঘুগনি বানিয়ে দেখবে, যতটা খেতে সুন্দর হবে, একদম দোকানের মতো পারফেক্ট ঘুগনি তৈরি হয়ে যাবে। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।